বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। একে যে আছে নূরের দেশ, নূরের সে তাই নাই কো শেষ। একে যে আছে নূরের দেশ, নূরের সে তাই নাই কো শেষ। মদিনায় মনোয়ারা, নূরি নবী নূরি দেশ। মদিনায় মনোয়ারা, নূরি।
আল্লাহ স্বয়ং কুরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম কেউ যদি বলে ওলিদের দরবারে যাওয়া, মাজার জিয়ারত করা, উরুস করা বেদাত হলে, যে বেদাত যদি কেউ বলতে চায় আমরা বলবো তারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছে তোমরা ওলিদের দরবারে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের দরবারে যাওয়ার জন্য, ওলিদের সাথে থাকার জন্য নির্দেশ আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আমার আল্লাহ কালাম পাকের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 114টা সূরা রয়েছে। কয়টি? 114টি। ওই সূরাগুলোর মধ্যে 11 পারার মধ্যে একটা সূরা রয়েছে সূরা তাওবা, 11 পারার 5 নম্বর পৃষ্ঠা এবং 119 নম্বর আয়াত। ওই কালাম পাকের আয়াতের মধ্যে লাম কানে খোদা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে লাম কানে খোদা বলে বান্দারে তোমরা, হে আমার ঈমানদার বান্দারা, অর্থাৎ এখানে আল্লাহ ডালাভাবে সবাইকে সম্বোধন করে নাই। আল্লাহ বলেছে যারা ঈমানদার, যারা আমার রাসূলের প্রেমিক, যারা আমার রাসূলকে মহব্বত করো নিজের জানের চেয়ে বেশি, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে তোমাদের যে হায়াত রয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর, যে যতদিন পৃথিবীর জমিনে থাকবা, ওই হায়াতের জিন্দেগির মধ্যে তোমরা অন্য কারো ভয় অন্তরে রাখবা না। তোমরা সব সময় একমাত্র তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? নাকি সমাজের অমুক সাহেবের? বান্দা যদি আপনাকে যদি থ্রেট দেয় আগামীকাল তোমাকে যদি আমি এইখানে দেখি জানে মেরে ফেলবো, এরকম বোধকে হয়তো আছে না? নাই? বলুন মারার এবং বাসার মালিককে। তো কেউ যদি আপনাকে হুমকি দেয় তোমাকে জবাই করে ফেলবো, খুন করে ফেলবো, এইভাবে যদি আপনাকে যদি ভয় লাগায়, আপনি মনে করবেন পৃথিবীর জমিনে কোন বান্দার মারার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? ওই জন্য যদি কোন বান্দা যদি আপনাকে থ্রেট দেয়, আপনি যদি ওই সময় একমাত্র ওই বান্দার ভয় অন্তরে না রেখেন, আল্লাহর ভয় যদি আল্লাহর উপর যদি বিশ্বাস রাখেন, তাহলে পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই আপনাকে মারার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে একমাত্র পৃথিবীর জমিনে আমাদের সব সময় অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। শুধু তা নয়, আজকে আমরা সমাজের মধ্যে অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইয়েরা অনেক রকম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনার মানুষের আড়ালে গভীর রজনীর মধ্যে অনেক বান্দারা আছে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা? ওই সমস্ত বান্দারা মনে করি আমি রাত্রে 3টা বাজে গুনার কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছি, সমাজের মানুষ ঘুমিয়ে রয়েছে, আমার মা বাবা জানে না, আমার বিবি জানে না আমি কোন কাজ করতেছি। এইরকম মনে করে যদি কোন বান্দা গুনার কাজ করে, তাহলে ওই বান্দার মনের মধ্যে আল্লাহর ভয়। পৃথিবীর সমস্ত মানুষ যদি ঘুমিয়ে যায়, কিন্তু আপনি যদি গোপনে যদি কোন গুনার কাজ করেন, আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই বান্দা আজকে তুমি এই গুনাহটা ফকির রহমাতুল্লাহ আলাইহি মাজারের মধ্যে বসে মাহফিলে বসেছ, তুমি কি ওলির পক্ষে না বিপক্ষে? তোমার গোপন অন্তরের গোপন রহস্য, তোমার মনের মধ্যে কি রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ না জানলেও আমি লামকার খোদা অবশ্যই জানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি ধোঁকা দেয় ওলি প্রেমিক, আপনার আবার ওলির মাজারে বোমা মারে আসে নাই? আপনার গৌসে পাকের মহব্বত আমাদের সামনে কতলা পায় পড়ে, আবার ফিজল জালি গৌসে পাকের বদনামি করে আসে নাই? কেউ যদি অন্তরের মধ্যে গোপনে যদি যে ওলির
শত্রুতা অন্তরে রেখে প্রকাশ্য যদি আপনার ওলির মহব্বত দেখায়, সমাজের মানুষ আমাদেরকে যদি ধোঁকাও দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো ক্ষমতা নাই। সেজন্য পৃথিবীর জমিনে আপনি প্রকাশ্য গোপনে আপনার সমাজের কাউকে ভয় না করে আপনার উচিত হবে, আপনাকে মানতে হবে। আমি রাত্রে গভীর 3টা বাজে আমি গুনার কাজ করতেছি, আমি অন্যায় কাজ করতেছি, সমাজের মানুষ জানে না যে লালকার খোদা আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। রাত নয় দিন নয় সব সময় ওই লালকার খোদা আমার সমস্ত কর্ম উনি নিজে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি কোনো বান্দা রাখে, কোন বান্দার অন্তরে যদি থাকে, ওনার কাজে লিপ্ত হবে? আরো জোরে বলুন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি জানেন যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আমি গুনার কাজ করতেছি, এই গুনার কাজের জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে, এই চিন্তা, এই ভাবনা যদি আপনার থাকে, জীবনে কখনো গুনার কাজে জড়িত হওয়া সম্ভব নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি আল্লাহর ভয় অন্তরে রাখার পরে তোমাদেরকে আরেকটা দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীর জমিনে অনেক রকমের মানুষ আছে, অনেক কিসিমের মানুষ হয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, সমস্ত মানুষের সাথে তোমরা চলাফেরা করবে না, সাথে থাকবে না। এই জগতের বান্দা, আমি লালকার খোদা বলে দিচ্ছি, পৃথিবীর জমিন আমার কিছু সাদিকিন সালিহিন, আমার কতগুলো নেককার বান্দা, হযরত খুরাসা ফকির রহমাতুল্লাহ আলাইহি, হযরত গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, শাইন শাইখ শ্রীকোট, এইভাবে পৃথিবীর জমিনে আমার কতগুলো নেককার বান্দা আছে, আমার সাদিকিন সালিহিন বান্দা আছে। বান্দারে, পৃথিবীর জমিনে তোমার যে হায়াত রয়েছে, ওই হায়াতটা যদি তুমি তাদের সাথে থেকে কাটিয়ে দাও, আমি লামকান খোদা তোমার জন্য জান্নাত রিজার্ভ রাখলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার দরবারে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে তোমরা সব সময় সাদিকিন ওয়া কুনু মা সাদিকিন, কোরআনে কারীমের আয়াত। তোমরা সব সময় সাদিকিন সালিহিন নেককার আল্লাহর ওলি যারা রয়েছে, তোমরা তাদের সাথে থাকবা। কিয়ামতের ময়দানে আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার বন্ধু বন্ধুকে ছেড়ে দিবে, মা সন্তানকে ছেড়ে দিবে, আপনার আত্মীয়স্বজন, আপনার পাতা-পাতারা প্রতিবেশী ওই সময় কোনো কাজে আসবে না। ওই সময় একমাত্র আপনার সঙ্গী হবে, সাথী হবে হযরত খুরাসা ফকির রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের সাথে থাকতে হবে, কেননা পৃথিবীর জমিনে সত্যের বিপরীত মিথ্যাবাদীও আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নুজাহাতুল মাজালিসের মধ্যে কত ফিরাদে এই ওয়াকিয়াটা হয়েছে। উনি একদিন সফরে যাওয়ার জন্য বের হলেন। কোথায়? সফরে। পরে হলো না, সফরে। হযরত ঈসা নবী সফরে যাওয়ার জন্য যখন রওনা দিবেন, ওই সময় একজন ইহুদি উনি বললেন, এই ঈসা নবী, আমার মনে চায় আপনার সাথে সফরে যাওয়ার জন্য, আপনার সঙ্গে যাওয়ার জন্য। এই কথা বলার পরে ঈসা নবী বলেন, এই ইহুদি, তুমি আমার সাথে ভ্রমণে যেতে চাও? ঠিক আছে, আমি রাজি আছি, চলো আমার সাথে সফরে চলো। তবে শর্ত হচ্ছে কখনো মিথ্যা বলা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি একজন আল্লাহর নবী, আমি মিথ্যা পছন্দ করি না। বললেন ঠিক আছে, আমি কোনো মিথ্যা বলবো না। এই কথা বলে তারা দুজন রওনা দিলেন। ওই সময় ঈসা নবী ওই ইহুদি সহ যখন রওনা দিলেন, তারা পথ চলতে লাগলেন। যেতে 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 কতটুকু যাওয়ার পরে শহরের মধ্যে পেড়ের মধ্যে বোঝা লাগে কিনা? আমাদের মায়েরা এখান থেকে কক্সবাজার যাওয়ার সময় আপনার খানা সামগ্রী এখান থেকে রান্না করে যায়, ঠিক কিনা? ঈসা নবী বলেন যে তারা দুজন কতটুকু যাওয়ার পরে
যে তাদের যখন ক্ষুধা লাগলেন ঈসা নবীর কাছে একটা দিরহাম ছিল, কয় দিরহাম? আর ওই ইহুদির কাছে ছিল 2 দিরহাম, মোট কয় দিরহাম হলো? 3 দিরহাম। ওই সময় ঈসা নবী বলে, এ ইহুদি ব্যক্তি, যাও যাও আমার সহ মিলে 3টা দিরহাম রয়েছে, তৎকালীন 1 দিরহাম দিয়ে একটা রুটি পাওয়া যায়, বলে যাও যাও এই 3 দিরহাম দিয়ে তুমি যে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, জোরে বলো সুবহানাল্লাহ। ওই মানুষটা 3 দিরহাম নিয়ে রওনা দিলেন। 3 দিরহাম নিয়ে যখন রুটি কিনতে গেলেন, একটা রুটির দাম যদি 1 দিরহাম হয়, 3 দিরহামে কয়টা রুটি? 3টা রুটি উনি ক্রয় করলেন। কিনার পরে পথের মধ্যে আপনার শয়তান ওনার মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে তুমি দিয়েছো 2 দিরহাম আর ঈসা নবী দিয়েছে 1 দিরহাম, যদি তুমি 3টা রুটি যখন ঈসা নবীর কাছে নিয়ে যাবাম, ওই সময় ঈসা নবী যখন ওই রুটিগুলো যখন ভাগ করবে, সবার মধ্যে দুজনের মধ্যে যখন ভাগ করা হবে, একজনের ভাগে কত হইব? দেড়গাম। শয়তান বলে তুমি দিয়েছো 2 দিরহাম আর 2 দিরহামের রুটি কয়টি? যদি একসাথে বন্টন করে খাও তাহলে কয়টি? 1টি। সেই জন্য শয়তান ওনাকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই ঈসা নবীর কাছে যাওয়ার আগে তুমি পথের মধ্যে একটা রুটি মারা দাও, জোরে বলো নাউজুবিল্লাহ। দেড়গাম দু ভাবে তো হওয়া একখান হাত করো, প্রথম কিন্তু দুটো মারি দাও, আর তাই তো হবে বলে যেতে পাগলি মুখে বলে বলতে ধরি অর্থাৎ শয়তান আর শয়তান লাভ করে দেয়। কি করে দেয়? শয়তানে হয় দেয় ফজর নামাজ হইতে ঠান্ডা ভরার খতম বন্ধ কি করে দিয়ে দেয়। ফজর নামাজ যারা নিয়মিত নামাজ পড়ে তারা উড়ে যায়, কোন রকম বলা যায় নামাজ মসজিদ আইবে আল্লাহ শয়তানের কথা সমাজ তো তোমার সমাজ আছে, তারা খতম করে পারবে। কি আনজাত হয় যারা শয়তান দুগত করে যায় কই কি তারা হতে ঠিক আছে, তারা পুরো সমাজ আর কেন কম যায় না, একটা ওই দিন 10টা তোরে শয়তান ইয়া উপহার কথা না হতে গেলে এটা প্রায় শয়তান তুমি বাঁচানো কথা আছে না, সব সময় আস্তাগফির করিবেন কি বলিবেন। ওই মানুষটা যখন ঈসা নবীর কাছে গেলেন, বললেন চলো আমরা রুটিগুলো ভাগ বন্টন করে খাই। উনি রুটি বের করলেন কয়টি? 2টি রুটি বের করলেন। ঈসা নবী বললেন 3 দিরহামের 3টা রুটি পাওয়া যায়, তুমি 2টা রুটি এনেছো কেন? ওই ইহুদি ব্যক্তি উনি মিথ্যা বলে যে আমি যে 3 দিরহাম দিয়ে 2টা রুটি পেয়েছি, তখন ওই 2টা রুটি দুজনে বন্টন করে একটা একটা করে খেলেন। খাওয়ার পরে ওই ইহুদি ব্যক্তি উনি সত্য বললেন না মিথ্যা বললেন? মিথ্যা কথা বললেন। দুজন 2টা রুটি খাওয়ার পরে আবার রওনা দিলেন। যেতে 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 পথের মধ্যে একজন অন্ধ মানুষের সাক্ষাৎ হয়ে যায়। ওই সময় ঈসা নবীকে লামুকান খোদা এমন কতগুলো মুজিজা দিয়েছে। ঈসা নবী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, মরা মানুষ জীবিত করতে পারেন, চক্ষু অন্ধকে আপনার অন্ধ ব্যক্তিকে আপনার ভালো করে দিতে পারেন। ঈসা নবীকে এই মুজিজাগুলো আল্লাহ দিয়েছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা নবীর সামনে ওই মানুষটা যখন ঈসা নবী যখন এতগুলো কাজ করতে পারেন, তো ঈসা নবীর ক্ষমতা কম না বেশি? ঈসা নবী এত ক্ষমতা পেয়েছেন, মরা মানুষ জীবিত করেন, অন্ধকে ভালো করেন, কুষ্ঠ রোগীকে ভালো করে দেন। এত ক্ষমতা পাওয়ার সত্ত্বেও ওই ঈসা নবী সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ রে তুমি আমাকে ঈসা রুহুল্লাহ বানালেন, আল্লাহ আমাকে তুমি অনেক অনেক ক্ষমতা দিয়েছো, আমাকে অন্ধ মানুষকে ভালো করার ক্ষমতা দিয়েছো, কুষ্ঠ রোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছো। এবারে তারা আমি ঈসা নবীকে মরা মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছো, আল্লাহ আমাকে এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ আমার তারপরও ভালো লাগে না। আল্লাহ বলে ঈসা তুমি কি চাও? ওই সময় ঈসা নবী বলে আল্লাহ রে আমি ঈসা নবীর মনে চাই আখিরি জামানার একজন নবী প্রেরণ করবেন। এবারে তারা আমি ঈসা নবীর মনে চাই নবুয়ত ছেড়ে দিয়ে ওই আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়া আসার, জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল আলামিনের উম্মত বানাইছে সবাই, মহান
মতো আল্লাহর নবী উনি বলে আমার নবুয়তের প্রয়োজন নাই, আমার মনে চায় ওই নবীর উম্মত হওয়ার জন্য। কেননা এই নবীর উম্মতের দাম এত বেশি, ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারে নবী হিসেবে, আর এই নবীর গোলাম শুধু নবী নয়, আমার রাসূলের গোলাম হুজুর গৌসে পাক উনি একজন আমার নবীর গোলাম, উনি নবীর গোলাম হয়ে ওই পর্যন্ত মরা মানুষ জীবিত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্য নবী এবং এই নবীর উম্মতের আপনার যে দাম কম বেশি, এই নবীর গোলাম আমার গৌসে পাক যে উনি পর্যন্ত মরা মানুষকে কি করতে পারে। এখানে আবার নবীতুল ঈসা নবীতুল আমার গৌসে পাক বড় তো না, এটা হচ্ছে তাজিম সম্মান। গৌসে পাকের ক্ষমতা, গৌসে পাকের মর্যাদা ঈসা নবীর মতো হবে না। ঈসা নবী তো দূরের কথা, গৌসে পাক বলেন আমার ক্ষমতা আমার মর্যাদা, যে আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়েছে ওই ঘোড়ার দুলাবারের সমান আমি গৌসে পাক হতে পারবো না, এটা আর কথা। কিন্তু গৌসে পাক উনি এটা ক্ষমতা নয়, এটা মর্যাদা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা, ঠিক কি না? কে মরা মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ গৌসে পাককে ক্ষমতা দিয়েছে, এটা মর্যাদা দিক দিয়ে ঈসা নবীর মতো হবে নবী, ঈসা নবী এটা আর কথা। এই জন্য ঈসা নবী উনি বলে আল্লাহ আমি চাই ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার জন্য। যে দেখুন আজকে আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না, আমরা না চাইতেও এই নবীর উম্মত হয়ে গিয়েছি, আর নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছে। তো সেজন্য আল্লাহ বলেছে ঠিক আছে ঈসা নবী আপনার কিয়ামতের আগে পৃথিবীর জমিনে আবার আসবেন, নবী হয়ে নয়, এই নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী অন্ধ ব্যক্তিকে কি করতে পারে? চক্ষু দিতে পারে, ভালো করতে পারে। ওই সময় ঈসা নবীর সামনে যখন অন্ধ ব্যক্তি চলে আসে, ওই সময় ঈসা নবী ওই অন্ধ মানুষটার চোখের মধ্যে হাত বুলায় দেন। হাত বুলায় দেওয়ার সাথে সাথে ওই জন্ম অন্ধ মানুষটার সাথে সাথে চোখের দৃষ্টি চলে আসে। জোরে বলুন চোখের দৃষ্টি আসার পরে এখন একজন মানুষ যিনি জন্ম অন্ধ, ওনাকে যদি কেউ ভালো করে দেয়, এটা কি আশ্চর্যের বিষয়? অনেক আশ্চর্যের বিষয়। যিনি জীবনে কখনো ডাক্তারের যেখানে ডাক্তারি শেষ, ডাক্তার জবাব দিয়ে দেয়, এইরকম কোন মানুষকে যদি কোন আল্লাহর ওলি ভালো করে, এটা চেয়ে বড় কেরামত আর কিছু হতে পারে না। এইরকম একটা আশ্চর্য মুজিজা আপনার অন্ধ মানুষকে চক্ষু ফিরে দেওয়ার পরে ওই ইহুদি মানুষটা আশ্চর্য হয়ে গেলেন। ওই সময় ঈসা নবী বলে এই আল্লাহর বান্দা, এই যে আমি তোমার সামনে একজন অন্ধ মানুষকে চোখের দৃষ্টি দিলাম, তুমি কি দেখেছো নাকি? বলে হ্যাঁ। তো বলে আমি ওই যে লামকান খোদার, ওই লামকান খোদার শপথ করে বলি, কসম খেয়ে বলি যে আল্লাহ এই মানুষটাকে চোখের দৃষ্টি ফিরে দিয়েছে, ওই আল্লাহর শপথ করে বলি তুমি সত্যি করে বলো 3 নম্বর রুটিটা কোথায়? জুড়ে বলো সুবহানাল্লাহ। আবার শপথ দিয়ে রে 3 নম্বর রুটি বের করে মানুষকে হতে করতে হবে। ওই সময় ওই ইহুদি ব্যক্তি জবাব দেন, আল্লাহ নবী ঈসা আমি সত্যি করে বলতেছি রুটি ছিল 2টা 3টা ছিল না, রুটি ছিল 2টা। এই কথা বলার পরে আবার রওনা দিলেন। যেতে 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 কতটুকু যাওয়ার পর একটা হরিণ দেখলেন। ওই সময় ঈসা নবী ওই হরিণকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ওই হরিণটা ঈসা নবীর কদমে চলে আসে। ওই হরিণটাকে তারা জবাই করে খেলেন। জবাই করে খাওয়ার পরে ওই হরিণের হাড্ডিগুলা একসাথে রেখে ঈসা নবী হাত রেখে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওই হরিণের হাড্ডিগুলি একটার সাথে আরেকটা লেগে একটা জলজান্ত হরিণ হয়ে যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। জলজান্ত একটা কি হয়ে যায়? হরিণ হয়ে যায়। তো হরিণ যে ঈসা নবী ডাক দিয়েছে, ঈসা নবী হরিণ ডাক দিলি আয় দেখুন অনার ঈসা নবী আর এই নবীর গোলাম আপনার এই নবীর উম্মত যদি হরিণকে বাঘকে যদি ডাক দে,
ওইটা আসতে এই নবীর উম্মতেরা বনের বাঘকে ডাক দেওয়ার সাথে সাথে ওইটা কদমে চলে আসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন ঈসা নবী আর এই নবীর উম্মতের মধ্যে তুলনা। আমার রাসূলের একজন সাহাবী হযরত সফিনা, উনি একদিন যুদ্ধের ময়দান থেকে কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। মিশকাত শরীফের হাদিস। ওই সময় কাফেরদের হাতে বন্দী হওয়ার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই সফিনা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমি যে কাফেরদের হাতে বন্দী হয়েছি, আল্লাহ আমি যদি এইখান থেকে ছুটতে পারি, এইখান থেকে যদি আমি বের হতে পারি, আমি আমার পরিবারের কাছে যাব না। আল্লাহ এইখান থেকে ছুটে আমি একমাত্র তোমার রাসূলের দরবারে চলে যাব। জুড়ে বলো সুবহানাল্লাহ। সোনার মদিনা আমি আমার স্ত্রী পরিবার পরিজনের কাছে যাব না, আমি এইখান থেকে ছুটে তোমার রাসূলের দরবারে চলে যাব। আল্লাহ তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনার নিয়ত ঠিক আছে কিনা? সেজন্য নিয়ত ঠিক থাকলে কবুল করেন কে? আল্লাহ। সেজন্য আপনি যা কিছু করেন না কেন, এক নম্বরের মধ্যে কি ঠিক থাকতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। আমলের মধ্যে সমস্যা হলেও ঈমানের পাওয়ারে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এক নম্বরের মধ্যে ঈমান, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। চাষ করে ওইখান থেকে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে উনি রওনা দিলেন। যেতে 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 গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। অনেক দূরে যাওয়ার পরে ওই ব্যক্তির সামনে হঠাৎ করে বললেন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার বনের বাঘ আমাদের সামনে যদি কারো সামনে যদি বাঘ ধরে আমার খাইবার আগে নিজে নিজে মরে যাবে না। বাঘ ধরে বর্তমান ভিতরে বাঘ ধরে বাঘ করে মানুষ রাস্তায় নিজে ঘুরে যায়। কারণ কুত্তো পশু পাখি মানুষ হয়ে আমরা চিনিব না। বাঘ যদি আমার সামনে পড়ে বাকি বে হইলে মানুষকে হতনে যায় না, আর খাওয়ান তো দূরের কথা, মানুষ সামনে বাঘ হইলে হঠাৎ দিয়ে জীবের সামনে বলি বলবে তারা আগে আসতে করে ফেলব। এখন হযরত সফিনার সামনে যখন বনের বাঘ যখন বললে, উনি বনের বাঘ খাওয়ার জন্য আস্তে আস্তে লেজ উপরে তুলতেছে। ওই সময় হযরত সফিনা বনের বাঘকে ডাক দিলেন, ইয়া আবুল হারিস, বাঘের একটা উপনাম, এই বনের বাঘ তুমি আমাকে খাওয়ার জন্য লেজ উপরে তুলেছো, আমাকে খাবে ঠিক আছে, তার আগে আমার একটা পরিচয় রয়েছে, আমার পরিচয়টা তুমি জেনে নাও। আমি কোন সাধারণ মানুষ নই, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বনের বাঘ আমার এক নাম্বার পরিচয় হচ্ছে আমি একজন আল্লাহর নবীর গোলাম। জুড়ে বলো নবীর গোলাম। এই গোলাম বলার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে বসবসাতাম, যে বাঘ লেজ গুটিয়ে আপনার উপরে তুলেছে খাওয়ার জন্য, ওই বাঘ লেজটা গুটিয়ে হযরত সফিনার কদমের মধ্যে চলে আসে। এমনকি ওই বাঘটা হযরত সফিনাকে আমার রাসূলের রওজা মুবারক পর্যন্ত নিয়ে যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ।
ভয় আরে এই নবীর গোলাম যিনি বলে ভয় নেই তাহার দু জাহানে হযরত সফিনা তার উজ্জ্বল প্রমাণ হযরত সফিনা তার উজ্জ্বল প্রমাণ পশু পাখির মুখে জিকির বিরান বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এই নবীর গোলামকেও বনের বাগে পর্যন্ত সিনে আর ঈসা নবী যখন হরিণকে ডাক দিলেন কাছে চলে আসলেন ওই হরিণকে যখন তারা রান্না করে খাওয়ার পরে কুম্বিজিল্লাহ বলার সাথে সাথে ওইটা একটা তরতাজা কি হয়ে যায় হরিণ হয়ে যায় ওই সময় ঈসা নবী বলে বান্দা তুমি যে দেখেছো আমি একটা হরিণকে ডেকে এনে ওইটাকে জবাই করে কোনজন ইচ্ছা মতো খাওয়ার পরে ওই হরিণটাকে আমি আবার জীবিত করলাম এ আল্লাহর বান্দা তোমাকে আমি সেই লামকার খোদার শপথ দিয়ে বলেন যে লামকার খোদা এই একটা হরিণকে আমাদের রিজিকের ব্যবস্থা করে আবার জলজান্ত হরিণ বানিয়ে দিয়েছেন ওই লামকার খোদার শপথ করে বলেন সত্যি করে বলো 3 নম্বর রুটিটা কোথায় জুড়ে বলো সুবহানাল্লাহ ওদের এদিন তোমার কেরামত দেখায় মজুদ দেখায় ওদের ইনুর শপথ করি হোক সত্যি করি হর রুটি আর বলো ইবে আবার শুনতে দিবি হদি দিকে না বেশি জানা মধ্যে ভাবলাম আত রুটি আছে তো হবো দুবো ইবে হাত ধরে গাড়ি হদ রুটি আর মতো ওড়ায় কই না বিদ্যা হতা তার বড় এর পরে তারা দুজন আবার রওনা দিলেন যেতে 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 একটা গাছের ছায়ায় বসে দুজন আরাম করতেছেন ঈসা নবীর যখন চোখের মধ্যে ঘুম চলে আসে ওই ঈসা নবীর হাতে একটা লাঠি ছিল যেটা দিয়ে মরা মানুষ জীবিত করতে পারেন ওই লাঠি সহ যখন ঈসা নবী ঘুমিয়েছিলেন ওই সময় ওই ইহুদি মানুষটা সজাগ হয়ে উনি চিন্তা করলেন এই লাঠির ভিতর এত কারামত যে ঈসা নবী ঘুমিয়ে আছে এই সুযোগে আমি লাঠিটা কি করে ফেলি সুই করে ফেলি ঘুমের মধ্যে কিছু করতে ঘুমুর তৈরি হইতে তুলু ইবি দিয়ে মরা মানুষ কি করে জীবিত করে আয় লাড়ি কিছু করিয়ে পাইবে যে হাম করতে চাই মানে বইতে দেখা গেলে আর দেশের মধ্যে কিছু মানুষ আছে নাই ফলাইলে আমল করিয়ে রে মসজিদের মধ্যে আসর করে ওই কথা ইমান আমল নিয়ে আলোচনা হবে অনর 16 বছর লেখাপড়া করে ট্যালেন্ট পাস করিয়ে রে অনর যে যারা ফতোয়া দিন না পারেন অনর ফতোয়া দিতে হস্টেলের গুই অনর কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা দিতে হস্টেলের গুই ই তারা 16 বছর পুরো কথা 2.5 ঘন্টা না ফলাইলে আমল করিয়ে রে মসজিদের বারান্দার কথা ইমান কি আমলটা আলোচনা করে দেখা যায় দেখা যায় আর কি মারিয়ে কি মাথা ওই না হয় ফসলা লাগি ফজল আমল বাবা ফজল আমল করিয়ে রে আর দেখা যায় রে লোক মারি খস দিয়ে দিই এত আল্লাহ মাওলানা জাজে হাসেন দন হই ডাক্তার হাসেন মুলিশা করতে পারবে না মুলিশা আবার ডাক্তার পারবে না या इबे लाड़ी सुजी करते मतलब लाड़ी बेदिया रे ঈসা নবী যাচ্ছে মানুষ না তা গজি কথা আমি পাচ্ছি আল্লাহ লাড়ি সুজি করি কি ওই মানুষটা লাঠিটা নিয়ে ওইখান থেকে চলে গেলেন যেতে যেতে ওই মানুষটা একটা শহরের মধ্যে চলে যায় ওই শহরের মধ্যে একজন বাদশা ছিল বাদশা মৃত্যুপথ যাত্রী অসুস্থ বাদশার উজির নাজিররা এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আমাদের বাদশা মৃত্যুপথ যাত্রী সকরাতের মত চলতেছে এই শহরের বাসীরা শুনুন তোমাদের কেউ যদি আমাদের বাদশাকে ভালো করে দিতে পারো ওই মানুষটা যা চাইবে তা দেওয়া হবে জুড়ে বলো সুবহানাল্লাহ এখন ঘোষণা করতে দিয়ে হয়তো খনিকে যদি আর বাদশা যদি ভালো করে পারো ইবেরে অনেক দর্শন দেওয়া যাবে ভালো করে এখন ওই লাড়ি চুরিবে ইহুদিরা খানকে হটাই
এরকম খুশি না বেজার? ওই মানুষটা ইহুদি ব্যক্তিটা ওই বাদশার দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, এ বাদশার ওজির নাজিররা, তোমরা যে ঘোষণা দিয়েছো ওই কাজটা আমি করতে পারবো, তবে সত্য হচ্ছে আমি এই লাঠি দিয়ে আপনার অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি না। এই লাঠির বড় কেরামত হচ্ছে এই লাঠি দিয়ে মরা মানুষ জীবিত করা যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। লাঠির আমলটি অসুস্থরে বাড়া গরম না, মরারা কি গরম? বাসা মরা না যায় না, অসুস্থ আর কি জৈবিক পানি পানি গরম দেরি হয়তো তোর আমলটি হয়তো আপনি কেন লাঠি জীবে দেখতে লাগবে তো ইগুলি বই নাই করে বাসায় করে বললে বাড়িতে কি করি আর দেশের মরণ করা হয় দেরি দেখ মানুষের তো মনে করো ভাড়া ভাড়া নাই যা বাড়ি করে যায় তখন ঠিক আছে ইবে রিস্ক দেবি ওটাই বাড়া দেখতে চুপ তবে ইবের হাত তাকে দিয়ে দিল ভালো করে রিস্ক দেবি আমি বাড়া চুপ ইবের হাত চুপ পারিবে তো হতে পারছো মাই কত কোন তোর হাত ধরো ইবের লাড়ি বেরিয়ে রে আর মানুষ তো এক বাড়া দিয়ে একবারই বাসা এরপরে ওই মানুষটা বলেন, এখন আমার কারামতে শুরু। উনি লাঠিটা আমার সাথে কষাকষি শুরু করে দিলেন এবং মুখে বলতেছে কুম বিইজনিল্লাহ, কিন্তু বলা খাস ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলা, এবং ওই মানুষটা বলার মধ্যে বেশ সমাজরা নাই। ওই মানুষটা হাজার চেষ্টা করতেছে কুম বিইজনিল্লাহ, কিন্তু বাসার কোনো খবর এও গরিব নিজে বাসায় বের করতে ইয়া অসুস্থ আছে ঠিক আছে, কিন্তু আয়ের মানুষের আমার দেয়া মানুষের মারিয়ে ইয়া এটা নিজেকে আবার এখন দুটোর বিসমিল্লাহ বিসমিল্লাহ তখন হাস সর্বশেষ বাদশার ওজির নাজিররা তাকে ধরে ফেললেন। ওই সময় তারা ঘোষণা দিয়ে দিলেন এই ইহুদি মানুষটা বাদশাকে খুন করার অপরাধে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। দেখুন মানুষকে লোভে কোথায় নিয়ে যায়, লোভে কোথার মধ্যে নিয়ে যাচ্ছে, যে সর্বশেষ ওনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে যায়। ঘটনাক্রমে ওই মানুষটা যে শহরের মধ্যে ছিল ওইখানে আল্লাহর নবী ঈসা নবী ওই শহরে এসে পৌঁছে গেলেন। ঈসা নবীর কানের মধ্যে খবর গেল যে ওই এলাকার মধ্যে বাদশাকে খুন করার অপরাধে এক মানুষটাকে একজন ব্যক্তিকে আপনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। ঈসা নবী যখন ওইখানে গেলেন দেখলেন ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা তার সঙ্গে ইহুদি ব্যক্তি। জুড়ে বলো নাউজুবিল্লাহ। মানুষই দিবে লড়ি সুজি করে একে চলে গেল। এখন ইবেজতে ফাঁসির ঘোষণা হয়ে গই ঈসা নবী খবরে শুনানো করে যায় এই অবস্থা। ওই সময় ঈসা নবী বাদশার হুজুর নাজিরকে বলে দিলেন যে তোমরা ওনাকে ছেড়ে দাও, আমি এই বাদশাকে ভালো করে দেব, সুস্থ করে দেব। এই কথা বলার সাথে সাথে ঈসা নবী লাঠিটা দিয়ে ওই মানুষটার সাথে লাগিয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ, বাদশা সাহেব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এখন বলেন তোমরা এখন ওনাকে মুক্তি দিয়ে দাও। বলেন ঠিক আছে, ওনাকে মুক্তি দিয়ে দিলাম। মুক্তি দেওয়ার পরে ওই মানুষটা ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে আসার পরে ঈসা নবী বললেন, এ আল্লাহর বান্দা, এবার তুমি সত্য করে বলো যে খোদা তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়েছেন, যে মৃত্যু থেকে বাঁচিয়েছেন, ওই লামকান খোদার শপথ করে বলি 3 নম্বর রুটিটা কোথায়? ঘুরে বলো সুবহানাল্লাহ। এই 3 কথা পাওয়ার পরে ওটা আবার হ 3 নম্বর রুটিবে তখন কথা বলে দিই আর কি এখন পর্যন্ত হয়তো 3 নম্বর হলো রুটি রুটিটা কিন্তু হবো। সর্বশেষ ঈসা নবী যখন স্বীকার করলেন না, ঈসা নবী এরপর তারা আবারও রওনা দিলেন। যেতে 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 আর কতটুকু যাওয়ার পরে যে তারা দুজনের 3টা স্বর্ণের টুকরা পেলেন। কয়টা? 3টা। মানুষ কয়জন? ওই সময় ঈসা নবী বলে এই 3
তিনটাই স্বর্ণের টুকরা, আমরা দুইজনে দুইটা নিলাম, আর থাকবে কয়টা? বলে আরেকটা হচ্ছে তার যে ব্যক্তি ওই 3 নম্বর রুটিটা খেয়েছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণ টুকরো তিনটে, আর মানুষ হলো দুইজনে দুইজন ভাগাভাগি করে লেগে দিলাম, আর থাকবে একটা নিয়ে তার যে 3 নম্বর রুটি দেখাইবে। ঈসা নবী কসম করে বলি যে 3 নম্বর রুটিটা আমি খেয়েছি। হে দুনিয়া পূজারী মৃত্যু, তুমি আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে, তুমি একজন মিথ্যাবাদী, তোমার সাথে তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি একজন আল্লাহর নবী থাকা সম্ভব? যাও এখান থেকে, তুমি তোমার 3টা স্বর্ণের টুকরা নিয়ে তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায়। এখন এই স্বর্ণের টুকরা সিনেমাতে তুলি সিনেমা লইয়ে যেতে যা আমার 3 স্বর্ণের টুকরা লইয়ে যদি হলিকে যায় দেখাই নূরের এনা সাধারণ মানুষ দেইলি সালে যাবার যায়। এখন ওনাকে ফেলেন পথের মধ্যে ডাকাতে যখন ওনাকে ফেলে, ডাকাত ছিল 3 জন, উনি মানুষ ছিল কয়জন? 3 জন। এইবার মারিয়ে 15 দিন হলে হেলি আমার সময় নিবে মনে হাজত। এখন 3 জন ডাকাইছি, তারা আবার পরামর্শ বই হয়তো আর টাকা না থাকে ওগুলো কি উপরে বাড়াই দিয়ে কিছু হয় না। এখন এই দুটো মনে যে চিন্তা করলু যে আয় যদি মারি তারি তলিয়ে মালিকে দাঁড়া যাই এই তারাটা লাগিয়ে গেছি মারা দুটো ফড়ায়। এখন দেখাই কুপে খানা দেখাতে লাশ হবইয়া দিবে আর দুটা খাইতো হবই দিনন যাতে এখন তো ব্যাগে না হারা স্বর্ণ পুরো 3 মাস খাই লাগাই তাল খাই 3 মাসের তলে হয়ে নিব শেষ। এরপরে ঈসা নবী যখন ওই রাস্তা দিয়ে আবার আসতেছে, দেখতেছে লাশ কয়টি? বলে হে দুনিয়া পূজারীরা, যে তোমরা সম্পদ করতেছো, যে সম্পদ তোমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে, তাহলে আজকে আমরা অনেক দুঃখবাস। আমরা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে সম্পদ দুনিয়া করে আমরা শেষ পর্যায়ে পৌঁছে যাই, কিন্তু ওই সম্পদ আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। কোন মানুষ এই পর্যন্ত কোন টাকা পয়সা নিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মালাকুল মউত থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। খেয়াল রাখবেন যে দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা নষ্ট হয়ে যাই, মানুষ আপনার ধ্বংসের মধ্যে চলে যায়। আল্লাহর ওলিরা আপনারা একটু খেয়াল করবে, দেখবেন যে আজকে তারা অনেক পাহাড়ের চূড়ার মধ্যে তাদের মাজার ঠিক কিনা। ওই সমস্ত আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনের সম্পদের মধ্যে তাদের কোনো খেয়াল ছিল না। সেই জন্য আমরা যদি হযরতে বুরাসা ফকির রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, তাহলে সম্পদের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে না। সেই জন্য আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটু খেয়াল করলে বুঝবেন, সম্পদ আপনি অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে সম্পদের কারণে, আপনার টাকা পয়সা রোজগারের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে নাই? অনেক পরিবারের মধ্যে স্বামীর ইনকামে স্ত্রী অসন্তুষ্ট, ঠিক কিনা? আমি একবার হজে গিয়েছিলাম মক্কা শরীফে। ওই সময় হজ করার পরে মক্কার জমিনে আমি বাজার কিনতে গেলাম, বাড়িতে আনার জন্য কিছু আপনার যে সামগ্রী কেনার জন্য গেলাম। ওই সময় আমি একটি দোকানের কাছে গিয়ে দেখলাম একজন দোকানদার উনি একজন মানুষকে কাপড় দেখাচ্ছেন। শুধু তা নয়, ওই মানুষটা একদিক দিয়ে কাপড় দেখাচ্ছে আর প্রতি মিনিটে সমাজ করতেছে। জুড়ে বলো নাউজুবিল্লাহ।
ব্যবসার লাগে মিথ্যা কথা বলতে যাচ্ছে না। আমি যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি। তো আপনি যে ব্যবসা, আপনি যে টাকা পয়সা দিয়ে আপনি দোকান দিয়েছেন, ব্যবসা করতেছেন, ওইটা আল্লাহ হালাল করেছে, ওইটা সুন্নতি কাজ, আপনি ব্যবসা করতেছেন, আর ওই হালাল ব্যবসাটাকে আপনি মিথ্যা বলে ওইটা কি করে ফেললেন? এরকম আমাদের অবস্থা আছে। অনেক সময় দোকানে দেখা যায় আপনার দোকানের মধ্যে কাস্টমার বেশি হওয়ার জন্য, মানুষ একটু বেশি হওয়ার জন্য চায়ের দোকানে কোনার মধ্যে একটা কি থাকে, আমরা তাই না নতায় পাল্লা আমরা অবস্থা আমরা টেলিভিশনটা আলোচনা করব খাস মহামন্ত্রী মহামন্ত্রী সুন্দর করে টেলিভিশন থাকে। ওই দোকানদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দোকানের মধ্যে কাস্টমার বেশি হওয়ার জন্য উলঙ্গ খারাপ আপনার অডিও ভিডিও চালু করে, আর মানুষ, এলাকার মানুষেরা, সমাজের মুরব্বীরা ওই খারাপ জিনিসগুলো দেখার জন্য দোকানের মধ্যে ভিড় দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করুন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আপনি চায়ের দোকানদার, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ওইরকম একটা হালাল ব্যবসা আপনি বেচা বিক্রি বেশি করার জন্য দোকানের মধ্যে একটা খারাপ জিনিস লাগিয়ে দিলেন। ওই খারাপ জিনিসের কারণে আপনার ব্যবসাটা আপনি হারাম করে ফেললেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি ব্যবসা আপনার জন্য হালাল করা হয়েছে, কিন্তু মিথ্যা বলা হালাল, মিথ্যা বলে আপনি আপনার ব্যবসাটাকে কি করে ফেললেন? সেই জন্য ওই রকম মিথ্যা বলা থেকে আল্লাহ আমাদের যে ফানা দান করুক সব না। আমিন। হযরত হাসান বসরি বলেন, আমি দেখলাম ওই মানুষটা সব সময় মিথ্যা বলতেছে। ওই সময় আমি চিন্তা করলাম ওনার থেকে আমি জিনিস কিনবো না। এরকম মিথ্যাবাদীকে বিশ্বাস করা যায় না। উনি চলে গেলেন কাপড় না নিয়ে। উনি বলেন আমি বাড়ির মধ্যে চলে আসি। বাড়ির মধ্যে চলে আসার পরে পরের বছর আবার হজে গেলেন। উনি হজে গিয়ে দেখলেন ওই মানুষটার দিকে, যে মানুষটা গত বছর মিথ্যা বলে বলে আপনার ব্যবসা বাণিজ্য করেছেন, ওই মানুষটা এখন অত্যন্ত সত্য কথা বলেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন। এইরকম আচরণ দেখার পরে হযরত হাসান বসরি বলেন, আমি ওনার দোকানের ভিতরে গেলাম, বললাম ভাই তোমার এই অবস্থা কেন? গত বছর আমি দেখলাম তুমি মিথ্যা বলেছ, আল্লাহর শপথ করেছ, এই বছর তোমার মধ্যে এত পরিবর্তন কারণ কি? ওই সময় ওই দোকানদার বলে, আল্লাহর বান্দা শুনো, গত বছর ওই রকম খাওয়ার কারণ হচ্ছে যে আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমার একজন বিবি ছিল, ওই বিবি যেদিন থেকে আমি ঘরের মধ্যে এসেছি ওই দিন থেকে শুরু করে প্রত্যেকদিন আমার সাথে রাত্রে বেলাম যখন আমি দোকানদারি করে বেচা বিক্রি করে যখন ঘরের মধ্যে যেতাম, আমার বিবি আমার ওই ব্যবসার টাকা নিয়ে সন্তুষ্ট নয়, উনি সব সময় আমার সাথে ঝগড়া করতেন। এত কম বিক্রি করেছে কেন? এইভাবে আমার সাথে সব সময় ঝগড়া করতেন যে আমার রাতটাকে উনি শেষ করে দিতেন। এইভাবে আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। সর্বশেষ আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আমার ফরিয়াদ কবুল করেছেন, আমার বিবির মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে আমি দ্বিতীয়বার বিবাহ করলাম। দ্বিতীয় বিবাহ করার পরে যে সময় আমি বিবির ঘরে প্রবেশ করি, রাত্রিবেলা সকালবেলা আমি যখন দোকানে যাওয়ার জন্য রওনা দিলাম, আমার দ্বিতীয় বিবি আমার জামা টেনে ধরেছে এবং বলেছে, স্বামীরে আমি তোমার কাছে একটা ওয়াদা নিচ্ছি। স্বামীরে আমরা স্বামী স্ত্রী দুইজন মানুষ, জীবনে বেঁচে থাকার জন্য অতিরিক্ত সম্পদের প্রয়োজন নাই। প্রাণের স্বামী তুমি সারাদিন যে দোকানে যাবে ব্যবসা বাণিজ্য করবে, যে স্বামী তোমাকে আমি বলে দিচ্ছি আজ যে ওই ব্যবসা বিক্রি করার সময় তুমি কখনো মিথ্যা বলবে না। যদি সত্য বলে তোমার দোকানে যদি বিক্রি নাও হয়, যদি তুমি এমনকি কালি হাতে যদি তুমি যদি ঘরে ফিরে আসো, তারপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা স্বামী স্ত্রী দুজন সারা রাত পানিকে ঘুমিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলে যদি একদম বেচা বিক্রি যদি না হয়, তাহলে হাতে ফিরে আসো, তারপরও আমরা স্বামী স্ত্রী খুশিতে আপনার সন্তুষ্টি চিত্রে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা পানিকে সারা রাত ঘুমিয়ে যাব, আল্লাহর ইবাদত করব। তারপরও খবরদার কখনো মিথ্যা বলিও না। তো ওদের থেকে
যে এরকম স্বামী স্ত্রী যদি দেখুন এরকম হয়, আমাদের সমাজের মা বোনেরা যদি এরকম অবস্থা হয়, ওই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আল্লাহর ওলি পাঠাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনার স্বামী স্ত্রী আপনার প্লাস্টিক থাকতে হবে, সেই জন্য আমরা যদি হুজুর গৌসে পাকের আব্বা জান কেমন ছিলেন আপনারা সকলে জানেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি যে ইবাদত করতে করতে হঠাৎ যখন পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, ওই সময় ক্ষুধার তাড়নায় পড়ে নদীর দিকে যখন তাকাইলেন, নদীর দিকে একটা দেখলেন ফল, ক্ষুধার তাড়নায় ওই ফলটা তুলে উনি এক কামড় মুখের মধ্যে দিলেন। দেওয়ার সাথে সাথে উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি একজন বাগানের মালিকের একটা ফল অনুমতি ছাড়া খেয়েছি, নিশ্চয় এই ফলের একজন মালিক রয়েছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর ওলি কোথা থেকে আসতেছে, ফলের আপনার ফলটা খুঁজে পেয়েছে গাছ থেকে, আপনার ফেড়ে নদীর মধ্যে খুঁজে পেয়েছে। আপনার আমাদের দেশে এরকম অনেক ফল আপনার গাছ থেকে পড়ে মানুষ খায়, ঠিক কিনা? এটা আমার রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু ফারসা আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন ইল্লা কান লাহু বিহি সাদকাতুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি রাস্তায় পুকুর পাড়ে যে কোনো জায়গায় কোনো ফল গাছ লাগায়, ওইখান থেকে যদি কোনো পশু পাখি খায়, ওটা তার পক্ষ থেকে সদকা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন গৌসে পাকের আব্বা জান একটা নদীর স্রোতের মধ্যে ফল পেয়েছে, ক্ষুধার কারণে ওটা খেয়েছে। খাওয়ার পরে চিন্তা করেছে আমি তো একজন আল্লাহর বান্দার হক নষ্ট করেছি, অনুমতি না নিয়ে একটা ফল খেয়েছি, নিশ্চয় এই ফলের মালিক থেকে আমাকে অবশ্যই অনুমতি না নিতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের মধ্যে আছে। অনেক ইমাম সাহেব পর্যন্ত রাত দিয়ে পৌঁছতে আজান দিবার আল্লাহ উড়ে যাচ্ছে, তাহলে তাও করে না তো গাছের মধ্যে জোন তাও ভাই কোন কি গাছের মালিক দিয়ে না করলে দেখি বলি সব কিনা ভাদিয়ে তো আমরাও তো কথা বলি বেশি করে দিই। আপনার গাছের গোড়ার মধ্যে ফল ফেলে ওটা আমরা মালিককে দিয়ে যাই না, ওটা আমরা ঘরের মধ্যে নিয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফল পেয়েছে, এর সাথে সাথে মালিকের কাছে চলে গেলেন। যেতে যেতে বাগানের মালিকের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, এই বাগানের মালিক আমি একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। বলে কি? বলে আমি একটা আপনার বাগানের ফল খুঁজে পেয়েছি, ওইটা আমি খেয়েছি ক্ষুধার তাড়নায়, আমি তোমার কাছ থেকে এই ফলের জন্য মাফ চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে অনেক ফল তো পশু হয়ে গিয়ে ফেলতেছে, একটা মানুষ ফল খুঁজে পেয়েছে, উনি বলতেছে যে এর জন্য মাফ চাই, তাহলে বোঝা যাচ্ছে উনি মানুষ সাধারণ মানুষ নয়, উনি আল্লাহ ওলি। উনি এই চিন্তা করে সাথে সাথে বললেন, তোমার আমি এই ফল খাওয়ার অপরাধ ক্ষমা করতে পারি, তোমাকে কাজ করতে হবে কিছুদিন। উনি মেনে নিলেন। কাজ করতে করতে যখন মেয়াদ শেষ হয়ে যায়, আবারও যখন গেলেন, বললেন তারপর আমি তোমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করতে পারি না, তোমাকে আরো একটা কাজ করতে হবে। আমার ঘরের মধ্যে একজন মেয়ে আছে, যে মেয়েটা বদিন ল্যাংড়া বুবা, যেই মেয়েটা অত্যন্ত কালো, ওই রকম একটা মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন যুবককে যদি এরকম বলে বিয়ে করি বলি ও যে বাবা যদি হয় তো বাবা মেয়ে যদি কালো হয়, যদি বলে মেয়েটা কালো, তাহলে বলবে আপনার ক্যাশ হটিয়ে দিব, টেলিভিশন ফ্রিজ এগুলো খুঁজবে, ঠিক কিনা? আর আবু সালেহ মুসা জঙ্গিকে বলেছে যে আমার ঘরের মধ্যে এরকম একটা মহিলা আছে, তুমি যদি ওই মেয়েকে বিবাহ করো, তাহলে তোমার ফল খাওয়ার অপরাধ আমি ক্ষমা করতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের আব্বা জান বলেন যে বাদশাহ সাহেব, আপনি বলেছেন আপনার ওই রকম মেয়ে বিবাহ করলেন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। ওই সত্ত্বেও আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কেননা কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেছেন সাহাবায়ে কেরামকে, এই প্রাণের
সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে দরিদ্র ব্যক্তিকে হবে? ওই সময় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দরিদ্র নিঃস্ব ব্যক্তি ওই মানুষকে বুঝি যার কোনো টাকা সম্পদ নাই, যার কোনো আর্থিক কোনো সম্পদ নাই, ওই মানুষকে আমরা দরিদ্র হিসেবে চিনি। আমার রাসূল বলেন নয় নয়, কিয়ামতের ময়দানে সবচেয়ে ওই ব্যক্তি নিঃস্ব হবে, দরিদ্র হবে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনার পাহাড় সমান নেকি নিয়ে আপনার কিয়ামতের ময়দানে উনি যখন দণ্ডায়মান হবে, ওই ব্যক্তি এতগুলো নেকি নেওয়ার সাথে সাথে ওনার অনেক পাওনাদার বের হয়ে যাবে। কিরকম? বলে এক একজন এক এক পাওনাদার আসবে। প্রথমে এক ব্যক্তি আসবে, উনি বলবেন আল্লাহর দরবারে আল্লাহ রে তোমার এই বান্দাটা পৃথিবীর জমিনে আমাকে ধাক্কা মেরেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি আজকে এর বদলা নিতে চাই। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে টাকা পয়সা দিয়ে বদলা দেওয়া সম্ভব? তখন আল্লাহ বিচার করে দিবেন তোমাকে যখন পৃথিবীর জমিনে ধাক্কা মেরেছে তুমি ওনার থেকে বদলা নিয়ে নাও। বলে কিভাবে? বলে ওনার পাহাড় সমান নেকি রয়েছে, তোমার ওই ধাক্কার বদলতে তুমি ওনার থেকে কিছু নেকি নিয়ে নাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। এরপরে এইভাবে একজন বিদায় হয়ে যাবে, আরেকজন আসবে, আল্লাহ উনি আমাকে কথার মাধ্যমে মনে কষ্ট দিয়েছে, বলবে ওনাকেও কিছু নেকি দিয়ে দাও। আরেকজন বলবে আল্লাহ আমার জমি আত্মসাৎ করেছে, আল্লাহ বলে ওনাকেও কিছু নেকি দিয়ে দাও। এইভাবে ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি টাকা সত্ত্বেও আপনার পাওনাদারকে দিতে 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 সর্বশেষ যখন সবাই চলে যাবে আরো কিছু পাওনাদার বাকি থাকবে, তখন আল্লাহ বলবে এখন তুমি কি করবা? বলবে এখন আমি কি করব? ওই সময় আল্লাহ বলবে তুমি যখন ওনাকে ওনার পাওনাদার উনি যখন রয়েছে তাহলে একটা কাজ করুন, ওই মানুষটার অনেক গুনাহ রয়েছে, অনেক পাপ রয়েছে, উনি ওনাকে তোমার পাওনা হিসেবে ওই মানুষটার থেকে কিছু নেকি কিছু গুনাহ কিছু পাপের বোঝা তুমি নিয়ে নাও। জুড়ে বলো নাউজুবিল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে যাকে যেভাবে কষ্ট দেয় এর বদলা কিয়ামতের ময়দানে দিতে হবে, এটা আপনার কোনো সন্দেহ নাই। তো সেই জন্য গৌসবাগের আব্বাজান বলেন ওই সময় হয়তো আমি আল্লাহর দরবারে এর জন্য যে ফল দেওয়ার অপরাধে আমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে পারি। যে তুমি বলেছো এরকম একটা মেয়ে আছে, আমি ওই কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য আমি তোমার ওইরকম একটা মেয়েকে বিবাহ করার জন্য রাজি আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেলেন, হওয়ার পরে যখন স্বামী স্ত্রী যখন রুমের মধ্যে গেলেন, আমার গৌসবাগের আব্বাজান দেখলেন মহিলা এমন একজন মহিলা কাঠের মধ্যে বসে আছে, যে এই মহিলাটা সাদৃশ্য সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর আওয়াজে কোরআনের তেলাওয়াত। গৌসবাগের আব্বাজান ঢোকার সাথে সাথে ওই মহিলা কাঠ থেকে নেমে এসে গৌসবাগের আব্বাজানের কদম ধরে সালাম করে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সরে গেলেন, বললেন কি ব্যাপার কি ব্যাপার? আমার শ্বশুর নিশ্চয় আমার সাথে আরেকটা চালাকি করতেছে, আমাকে বলেছে মেয়েটা এইরকম হবে, আমি দেখতেছি চাঁদের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু এই মেয়ের মধ্যে কোনো দাগ নাই। অত্যন্ত সুন্দর, শুধু তা নয় অত্যন্ত কণ্ঠ সুন্দর, অত্যন্ত সুন্দর ভাবে কোরআনের তেলাওয়াত। আমার শ্বশুর বলেছেন মেয়েটা বোবা, মেয়েটা হাঁটতে পারে না, আমি দেখতেছি মেয়েটা কাঠ থেকে নেমে এসে আমাকে কি করেছে? সালাম করেছে। উনি আর সাথে গেলেন না, সারা রাত বাইরে দাঁড়িয়ে রইলেন। সকাল যখন হয়ে যায় ওই সময় আবু সালেহ মুসা জঙ্গি যে ওনার কাছে গেলেন, শ্বশুরের কাছে গেলেন যে আপনি কি মেয়ে বলেছেন কোন মেয়ে রয়েছে, এটা কেমন কথা, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? তখন গৌসবাগের শ্বশুর বলেন এই আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমাকে যে যে কথা বলেছি এর মধ্যে একটা মিথ্যা নয়। এই আবু সালেহ মুসা জঙ্গি শুনো, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে কানা, আমার মেয়ে চোখে দেখে না, এর মানে হচ্ছে সেই দিন থেকে আমার মেয়ে পৃথিবীর জমিনে এসেছে ওই দিন থেকে আমার মেয়ে চোখ দিয়ে কোন বেগানা পুরুষকে দেখে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমি বলেছিলাম আমার মেয়ে কানে শুনে না বধির, এর মানে হচ্ছে আমার মেয়ে পৃথিবীর জমিনে কখনো বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। আমার মেয়ে ল্যাংড়া বলেছিলাম, এর কারণ হচ্ছে আমার মেয়ে জীবনে কখনো আপনার পর্দা থেকে বাহির হয় নাই। আর বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন কোন মা বোন নাই,
এরপরে যে এই কথা বলার পরে সর্বশেষ তারা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তাদের নসল দিয়ে আসলেন হুজুর গৌস পাক, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন গৌস পাকের আস্তে আস্তে ওনার দুনিয়াতে আসার পরে ওনার বাবা দুনিয়া থেকে চলে যায়, বয়স হয়েছে 4 বছর। কয় বছর? 4 বছর। ওই সময় গৌস পাক 4 বছর বয়সে আম্মা জানকে বলেন, আম্মা যে আমাদের আব্বা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্বা জান আমারে আমি আব্দুল কাদেরের দায়িত্ব হচ্ছে তোমার খেদমত করা, সেবা করা। তো আম্মা আমরা দুজন পৃথিবীর জমিনে যে বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে। তো আমার আব্বার তেমন কোনো জমি জমা ছিল না, কোনো তেমন বাগান নাই। মা আমরা এখন কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করব। আমরা তো আওলাদ রাসূলের বংশধর, আমাদের রক্তের মধ্যে হুসাইনের রক্ত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষের কাছে হাত পাততে পারি না, আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দাও। তখন গৌস পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা বলেন, আব্বা শুনো, তোমার বাবা যদিও তেমন ব্যাংক বিলাস দেখে না জানিল, আব্দুল কাদের আমাদের গোয়ালঘরে দেখো একটা গাবি গরু রয়েছে, যে ওই গাবি গরুটার দুধ বিক্রি করে যে আমি মা এবং তুমি যে জীবিকা নির্বাহ করব, তুমি আব্দুল কাদের ওই গরুটা মাদ্রাসা থেকে আপনার মক্তব থেকে এসে ওই গরুটা তুমি জমিনের মধ্যে চড়াইতে নিয়ে যাবা। ওইখান থেকে তুমি গরুটাকে ঘাস খাওয়াইয়ে ঘরের মধ্যে নিয়ে আসবা। সকালবেলা আমি মা 18 পারা কোরআনের তেলাওয়াতের পরে ওই গরুটা থেকে যে দুধ পাবো ওই দুধগুলোর মাধ্যমে বিক্রি করে আমরা মা সন্তান জীবিকা নির্বাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন তার হলো রিজিকটা হালাল হতে হবে, কি হতে হবে? হালাল হতে হবে। যে ওই গরু থেকে যা দুধ পাবো ওইগুলা বিক্রি করে আমাদের মা এবং ছেলে সংসারটা অত্যন্ত সুন্দরভাবে চলবে। এই কথা বলার পরে গৌস পাক গরু চড়ার জন্য, গরুকে ঘাস খাওয়ার জন্য বীরের মধ্যে জমিনের মধ্যে নিয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে দিন ওই গরুটা মরুভূমির মাঝখানে গৌস পাকের দিকে তাকাইয়া পা দুইটা উপর করে দিয়ে জবান দিয়ে বলেন, মানুষের মতো জবান দিয়ে গরুটা মুখ দিয়ে বলেন, এ আব্দুল কাদের লামকান খোদা পৃথিবীর জমিনে তোমাকে গরু চড়ানোর জন্য পাঠায় নাই, গরুকে ঘাস খাওয়ার জন্য পাঠায় নাই। এ আব্দুল কাদের লামকান খোদা তোমার থেকে অনেক অনেক বড় খেদমত নেবেন, অনেক খেদমত নেবে তোমার থেকে। তুমি গরু চড়া বাদ দিয়ে দাও। যে মানুষের মতো জবান দিয়ে এই কথা বলার পরে হুজুর গৌস পাক বলেন, তাহলে তোমাকে যদি আমি ঘাস না দিই, খাবার না দিই, তুমি তো দুধ দেবে না। তো তুমি দুধ না দিলে আমরা তো চলতে পারবো না। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই গৌস পাকের গরু উনি বললেন যে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, গলার মধ্যে রশি দিতে হবে না, আজকে থেকে তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম। এই আব্দুল কাদের তুমি তোমার রাস্তায় থাকবা, প্রত্যেকদিন তুমি মাদ্রাসায় যাবা, তোমার মা যে 18 পারা কোরআনের তেলাওয়াত সকালবেলা করে যে তোমার মা অনেক কষ্ট হয়, সেই জন্য আমি তোমাকে বলে দিলাম আজকে থেকে তুমি আমাকে আর জমিনের মধ্যে নিয়ে আসবে না, আমি গরু নিজে জমিনের মধ্যে চলে আসবো। সকালবেলা রাত্রে তোমাদের গোয়াল ঘরের মধ্যে গিয়ে বসে থাকবো, সারা রাত ওইখানে আরাম করবো। সকালবেলা যদি তোমার আম্মা জান 18 পারা কোরআনের তেলাওয়াত করেন যে আমার থেকে দুধ গ্রহণ করার সময় কষ্ট হতে পারে, সেই জন্য আমি ওয়াদা দিয়ে দিলাম আমার গোয়াল ঘরের মধ্যে যদি একটা বালতি অথবা প্লেট থাকে, বাটি থাকে, আমি ওই বালতিটা আমি নিজ মুখ থেকে দুধ দিয়ে ভরপুর করে দেব। জুড়ে বলো না সুবহানাল্লাহ। যাকে আপনার গরু পর্যন্ত কি ছিনে, এরপরে গৌস পাক আস্তে আস্তে বড় হতে লাগলেন। অনেক অনেক ঘটনা কারণ হয়েছে।
আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় গর্ভের মধ্যে থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছে উনি হলেন হুজুর গৌস পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নয়, এটা তো মায়ের গর্ভের ঘটনা। গৌস পাক যেদিন আল্লাহ গৌস পাকের রূহ সৃষ্টি করেছে ওই সময় আপনার আলমে আরওয়ার মধ্যে কোটি কোটি আপনার নবী ওলি গৌস কুতুব সকলের রূহ এখানে ছিল। ওই সময় আদম আলাইহিস সালামের পিঠ থেকে রূহগুলো বের করে আল্লাহ এক একটা রূহ এক একটা সারিবদ্ধ করতে লাগলেন। একটা নবীদের দল, একটা ওলিদের দল, একটা ইমানদারের দল। এভাবে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে রূহগুলি যখন কাতারবন্দি করে রাখলেন ওই সময় একটা ওলিদের কাতার থেকে রূহ বাহির হয়ে ওলিদের আপনার নবীদের কাতারের মধ্যে চলে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওলির কাতার মধ্যে থেকে একটা রূহ কোথায় চলে যায়? নবীদের মধ্যে। তখন ফেরেশতারা ওই রূহটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। তখন পৃথিবী সৃষ্টি হয় নাই, এটা আলমে আরওয়ার ঘটনা, অর্থাৎ রূহ জগতের ঘটনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই ওলিদের রূহটাকে লামকান খোদা ডাক দিলেন, এই আব্দুল কাদের দাঁড়াও দাঁড়াও, ওলিদের মধ্যে থেকে যাও। এই আব্দুল কাদের, তোমার মধ্যে ওই কাতারে যাওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ নবীদের মধ্যে যত কোয়ালিটি থাকা দরকার, যত ক্ষমতা থাকা দরকার, তুমি আব্দুল কাদেরের মধ্যে তত ক্ষমতা আছে, তত কোয়ালিটি রয়েছে। তবে আমি তোমাকে নবীদের মধ্যে থেকে পাঠাবো না, আমি তোমাকে এমন একজন নবীর উম্মত বানাবো যে এই নবীর উম্মতের ক্ষমতা অন্যান্য নবীর সমান। জুড়ে বলো সুবহানাল্লাহ। এটা গৌস পাকের ক্ষমতাটা দুনিয়াতে নয়, মায়ের যুগে নয়, আলমে আরওয়াত কি ছিল। শুধু তা নয়, আপনারা জানেন যিনি মায়ের গর্ভ থেকে আপনার মায়ের ইজ্জত রক্ষা করতে পারেন উনি কোনো সাধারণ মানুষ নয়। এইভাবে আরো অনেক অনেক ঘটনা। গৌস পাক বলেন, হে আমার পৃথিবীর বান্দারা, মুরিদারা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, আমার যারা সত্যিকার মুরিদ ভক্ত পৃথিবীর জমিনে থাকবে, কেউ যদি কোনো জায়গায় কষ্টের মধ্যে থাকে, মুসিবতে থাকে, আমি গৌস পাককে ডাক দেওয়ার সাথে সাথে যতই বিপদ থাক না কেন আমি গৌস পাক নিজ হাত দ্বারা তাকে রক্ষা করি। জুড়ে বলুন অনেক ঘটনা আছে নাই? জাহাজ ডুবে যাচ্ছে, গৌস পাক রক্ষা করেছে। আপনার 12 বছর আগে যে বরযাত্রী সহ নদীর মধ্যে ডুবে গিয়েছে, 12 বছর পর গৌস পাক যে ওই বরযাত্রী বরসহ নদী থেকে তুলেছে জীবন্ত অবস্থায়। চলে বলুন সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা গৌস পাকের আছে নাকি না? দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার আমরা দেখি হযরত গোরাসা ফকির মাজার মধ্যে আছে, নয় গোরাসা ফকির এখানেও আছে, এখানে আমাদের সমস্ত কিছু দেখতেছে। শুধু তা নয়, আমরা যদি সমাজের মধ্যে কোনো বিপদে হই, গোরাসা ফকির কোন একজন মানুষের সুরত ধারণ করে ওই সত্যিকার ওনার প্রেমিককে অবশ্যই রক্ষা করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে। আপনারা জানেন গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি আপনার ফরিদপুর দরবার থেকে ফোতলা পাহাড়ের মধ্যে বদরা নিক্ষেপ করেছে, পুকুরে গিয়ে পড়েছে ফোতলা পাহাড়ে বাঘের গালের মধ্যে। ঠিক কিনা? যারা সত্যিকার কলি প্রেমিক তারা কোনো মুসিবতের ফলে ওরা যখন যে ওনার পীরকে ওনার মুর্শিদকে যখন ডাক দিবে, মুর্শিদ যে অবস্থায় থাক না কেন অবশ্যই তাকে রক্ষা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক দুনিয়ার জমিনে আমাদের ওয়াদা দিয়েছে, তোমরা যদি সত্যিকার আমার মুরিদ হও, আমরা যারা এই তরিকার মধ্যে আছি আমরা মুরিদ খান। যদিও আমরা হুজুর কেবলা তাহের শাহ মাদারিদুল আলের সাথে বায়াত হলেও উনি বলে তোমরা আমার মুরিদ না, তোমরা মুরিদ খান। হুজুর কেবলা লাস্টে বলে আজ से तुम लोग गौस पाक का मुरीद थे, তোমরা যদিও আমার হাতে রেখে বায়াত হয়েছো কিন্তু তোমরা আমার মুরিদ নয়, তোমরা মুরিদ খান। আমরা যারা গৌস পাকের মুরিদ আছি, আমরা যতই সমস্যার মধ্যে পড়ি না কেন, মুসিবতে যখন পড়ব, গৌস পাককে যখন স্মরণ করব, উনি আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও গৌস পাকের ক্ষমতা আছে কিনা? আসরার ওইখানে লিখেছে গৌস পাক যখন পর্দা হয়েছে, ওফাত হয়েছে, বিভিন্ন আল্লাহর ওলিরা বিভিন্ন দেশ থেকে ওইখানে জিয়ারতের জন্য এসেছে। তাহলে জিয়ারত শুধু আজকে আমরা করতেছি নয়, নবীর যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, ওলির যুগেও কি ছিল। এখন অনেক অনেক মানুষ ওনার দরবারে এসেছে। আসার পরে একজন সত্যিকার আল্লাহ বলি উনি গৌস পাকের মাজারের ভিতরে চলে গেলেন, গিয়ে উনি
কাশফার মধ্যে বসে গেলেন, মুরাকাবার মধ্যে। উনি যে চিন্তা করেছে আমি আজকে অবশ্যই গৌসে পাকের মাজারে ঢুকে ওনার কবরের ভিতরে কোন অবস্থা আছে আমি অবশ্যই চেষ্টা করবো জানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মাজারের ভিতরে চলে গেলেন। এরপরে যখন মুরাকাবার মধ্যে বসে গেলেন, যখন সব ঘুমান্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখেন হুজুর গৌসে পাককে কবরের মধ্যে। ওই সময় ওই আল্লাহর ওলি গৌসে পাককে বলেন, এ আব্দুল কাদের, তুমি তো আমাদের ছেড়ে কবরে চলে এসেছো। তো কবরে মানুষ যাওয়ার পরে প্রত্যেক মানুষের কবরে সওয়াল জবাব করার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? দুইজন ফেরেশতা আসবেন। তো এটা প্রত্যেক মুসলমানের কবরে আসেন। গৌসে পাক তোমার কবরেও এসেছেন। এ আব্দুল কাদের, তোমার কবরের মধ্যে যখন ফেরেশতাগুলো এসেছে তুমি তাদের থেকে কিভাবে মুক্তি পেয়েছো? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কিভাবে তাদের থেকে মুক্তি হয়েছো? কারণ মুনকার নকির ফেরেশতাগুলো এমন আকৃতি ধারণ করে যে অনেক বদকার মানুষরা মুনকার নকিরের আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম ভয়ঙ্কর। বললেন তুমি তাদের থেকে কিভাবে মুক্তি পেয়েছো? ওই সময় হুজুর গৌসে পাক বলেন, এ আল্লাহর বান্দা, তুমি তো ভুল বলেছো। বল যে মুনকার নকির ফেরেশতা থেকে আমি মুক্তি পেয়েছি কিভাবে বলেছো? বরঞ্চ তুমি এইটা বলো, মুনকার নকির ফেরেশতা আমি গৌসে পাক থেকে কিভাবে মুক্তি পেয়েছে? জোরে বলো সুবহানাল্লাহ। বলে এটা বলো যে আমার থেকে মুনকার নকির ফেরেশতা কিভাবে মুক্তি পেয়েছে? বলে কিভাবে? বলে যখন মুনকার নকির ফেরেশতা যখন আমার কবরের মধ্যে আসে, তারা আসার সাথে সাথে আমাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই প্রশ্নগুলি যখন তারা আমার কাছে করে, আমি প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাদেরকে উল্টো প্রশ্ন করলাম যে তোমরা মুসলমান না অন্য কোন ধর্ম? জুড়ে বলো সুবহানাল্লাহ। তোমরা কি মুসলমান না? প্রশ্নের উত্তর নবী উল্টা কি প্রশ্ন? অন্য কোনটা লাগি প্রশ্ন? ফার্স্ট প্রশ্ন হচ্ছে একটা, উনি আরেকটা উল্টা কি করেছে? আমরা তো এরকম অবস্থা কোনদিন করি নাই। মানুষ আমাদেরকে দেখলে বেহুশ হয়ে যায়। আর এই বান্দা বেহুশ হওয়া দূরের কথা, উল্টা আমাদেরকে কি করেছে? প্রশ্ন করেছে। বলে আমরা অবশ্যই মুসলমান, আমরা অবশ্যই মুসলমান। এই কথা বলার পরে গৌসে পাক বলেন যে তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকো, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের কিছু চিহ্ন আছে। বলে কি? বলে মুসলমান একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। একজন আরেকজনকে কি দিব? গোলাম, চাকর, খাদেম। হযরত আনাস আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। কয় বছর? চাকর। যে 10 বছরের মধ্যে আমি আনাস জীবনে কখনো আল্লাহর নবীকে সালাম দিতে পারি না। জুড়ে বলো সুবহানাল্লাহ। রাসূলের খাদেম হয়ে, আপনার রাসূল ওনার মালিক হয়ে প্রথমে রাসূল কি দিতেন? সালাম দিতেন। আমাদের দেশে নোয়াখালী থেকে যদি কাজ করার জন্য মানুষ আনে, ফজরে ঘুম থেকে উঠার পরে ওনাকে সালাম দেবে। আর আমাদের হামমরিকে আমাদের হামমাইছে যদি ভিস্তি সালাম দেয়, ওইটা করে গান গায়। তাহলে সালামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনার এলাকার আপনি সম্মানী মানুষ, আপনাকে সালাম না দিলেও আপনার উচিত হবে উনি ছোট হলেও আপনি যদি প্রথম ওনাকে সালাম দেন, একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে উনি অবশ্যই আপনাকে কি দিবে? সালাম দেবে। সালাম দিবে। সেজন্য সালাম এটা জোর করে মারামারি করে নেওয়া সম্ভব নয়। এটা আদর্শের মাধ্যমে নিতে হবে। আপনি সেজন্য আপনার আবার এখানে এটা নয় যে সব সময় শুধু বড়রা করে সালাম দিবে। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আমার রাসূল বলেন ইউসাল্লিমুস সাগীরু আলাল কবীর, অর্থাৎ প্রথমে ছোটরা বড়দেরকে কি দিবে? সালাম দিবে। সেজন্য সালাম এটা হচ্ছে মুসলমানের চিহ্ন, আলামত, মুসলমানের বৈশিষ্ট্য। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাতে সালাম দিবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের ঘরে প্রবেশের সময় অনুমতি নেবে। আর ওই অনুমতি নেওয়ার মধ্যে হচ্ছে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এটা আছে?
সালামের দেওয়ার অনুমতি অনুরোধ হতা আপনারা অনুমতি আছে কিনা থাক বা না থাক পরের থেকে উত্তর আসুক বা না আসুক ঘরের মধ্যে ঢুকে যায় ঠিক কিনা আমার রাসূল বলেছেন না তোমরা অন্যর ঘরে প্রবেশের সময় যে অনুমতি নিবা অনুমতি নেওয়ার মাধ্যম হলো সালাম দিবা একবার দুইবার তিনবার সালামের জবাব না আসলে ওই ঘরে যাওয়া সম্ভব না এটা নিজের ঘর হোক আর জনের হোক এমন কি একজন আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের সাথে থাকি আমার মায়ের সাথে ঘুম যায় তো আমার কি আমার মায়ের রুমে যাওয়ার জন্য অনুমতি লাগবে আমার রাসূল বলেন অবশ্যই লাগবে কেন না তোমার মাকে তুমি কখনো উলঙ্গ দেখতে চাও বলে না তাহলে তুমি রুমে যাওয়ার সময় কি দিবা দেখুন কি সিস্টেম এই সিস্টেম রাসূলের আদর্শ সুন্নাত যদি আমাদের সমাজে থাকে তাহলে সমাজ থেকে সমস্ত বিশৃঙ্খলা কি হয়ে যাবে সমাজের মধ্যে একজন আরেকজনকে সালাম দিলে আপনার ভালোবাসা বৃদ্ধি ভাবনা কমে যাবে মহব্বত বেড়ে যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাত আমরা বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলেন এ ফেরেশতা তোমরা যদি মুসলমান হও আমাদের কবরের মধ্যে আসার সময় মুসলমানের সাথে সাক্ষাৎ করে কি দেবে কিন্তু তোমরা সালাম দাও নাই তারা ফেরেশতাগণ লজ্জিত হয়ে যায় সর্বশেষ তারা যখন সালাম দিয়ে হুজুর গৌস পাকের সাথে যখন মুসাফা করার জন্য যখন হাত বাড়াইলেন ওই সময় গৌস পাক ওই ফেরেশতাগণ যখন হাত যখন বাড়াইলেন মুসাফা করার জন্য আমার গৌস পাক ওই মুনকার নকির হাত দুটোটা ধরে ফেললেন জুড়ে বলুন সুবহানাল্লাহ হাত ধরে ফেললেন হাত ধরার পরে বললেন যে আজকে তোমাদেরকে পেয়েছি যে তোমাদেরকে আমি পেয়েছি বলে কি বলে আজকে তোমাদেরকে আমি সহজে ছাড়বো না তার আগে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে বলে কি বলে আগে উত্তর দাও লামাকা আল খোদা সেই দিন আমাদেরকে সৃষ্টি করার জন্য মানুষ বানানোর জন্য তোমাদের কাছ থেকে যখন পরামর্শ চেয়েছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ তোমাদের কাছে প্রশ্ন করেছে পরামর্শ চেয়েছে যে আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি বানাবো মানুষ তৈরি করব ওই সময় তোমরা লামাকা আল খোদার দরবারে তোমরা বলেছিলে আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করিও না মানুষ পৃথিবীর জমিনে গিয়ে একে অপরের সাথে মারামারি করবেন কাটাকাটি করবেন গুনাহগুনি করবেন আল্লাহ রে পৃথিবীর জমিনে মানুষের দরকার নাই আমরা তোমার প্রশংসা করি তোমার তাসবিহ তাহলিল করি আমরা ইবাদত বন্দেগী করি মানুষ সৃষ্টি করিও না তোমরা এটা বলেছো কিনা বলেছিলাম বলে কেন বলেছো তোমরা আমাদের বিরুদ্ধে কেন করেছো আমাদের প্রতি কেন হিংসা করেছো এই প্রশ্নের যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর দিবে না ততক্ষণ পর্যন্ত আমি গৌস পাক তোমাদেরকে ছাড়বো জুড়ে বলুন সুবহানাল্লাহ ফেরেশতাকে সর্বশেষ ওই ফেরেশতাগুলি হুজুর গৌস পাককে বলেন এই আল্লাহর বান্দা শুনো যেদিন আল্লাহ আমাদের সাথে প্রশ্ন করেছিল ওই সময় আমরা দুইজন ছিলাম না অন্য ফেরেশতা কি ছিল সেই জন্য আজকে যদি আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হয় আমরা দুইজনে দিতে পারবো না আমাদের অন্যান্য যে ফেরেশতাগুলো ছিল তাদের সাথে কি করতে হবে ওদের দ্বারা এটা করতে পারে চলে হইয়ে এটা তো জানি এই করি গৌস পাক বললেন ঠিক আছে তোমরা ওই ফেরেশতাগুলোর সাথে যোগাযোগ করে আসো তবে তোমরা কোনজন যেতে পারবে না যাবে কয়জন একজন আরেকজন আমার হাতের মধ্যে বন্দী থাকবা দেখুন কি ক্ষমতা উনি এমন গৌস পাক যিনি কবরের মধ্যে মুনকার নকিরকে ধরে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আছে নাই আছে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ হাতের উপর আরে যার নামে বয়ে চলে যার নামহর আরে আল্লাহ আল্লাহ আমি সবই দিওয়ানা প্রভুর প্রেমে প্রভুর প্রেমে
একজন ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের কাছে ছুটে গেলেন। যখন তারা এই ব্যাপারে আলোচনা করতেছে, তাদের কারো কাছে এর কোনো জবাব নাই। সর্বশেষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রে, আমাদেরকে তুমি একজন বান্দার কাছে সওয়াল জবাব করার জন্য প্রেরণ করেছো। এই বলিলে তারা ওই বান্দাটা আমাদের উল্টা প্রশ্ন করেছে, আল্লাহ ওনার কথা আমরা বন্দী হয়ে গিয়েছি, বেইজ্জতি হচ্ছে, আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুনকার নবী ফেরেশতারা, তোমরা এমন একজন বান্দার কাছে গিয়েছো যিনি কোনো সাধারণ মানুষ নয়, যিনি নবীদের মতো ওনারও মরা মানুষ জীবিত করার ক্ষমতা আছে। ওনাকে আমি আখির জামানার নবীর উম্মত বানিয়ে পাঠাইলাম। এই মুনকার নবীর ফেরেশতারা, তোমরা ওই মানুষটাকে যদি রেহাই চাও, মুক্তি চাও, তাহলে ওনার সাথে তর্ক বিতর্ক না করে তোমরা গিয়ে ওই বান্দার কাছে ক্ষমা চাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসলেন তোমার জন্য, বলেন আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আজকে থেকে কোন মুসলমান বান্দার কবরে গিয়ে সরাসরি প্রশ্ন করব না, আগে কি দেব? সালাম দেব, আমাদেরকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে। গৌস পাক বলেন তোমাদের ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত রয়েছে। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের জমিনে তথা পৃথিবীর সমস্ত এলাকার মধ্যে আমি গৌস পাকের কোনো ভক্ত মুরিদ যদি ইন্তেকাল করে ওই মুরিদের কবরের মধ্যে তোমরা সরাসরি যেতে পারবে না, সরাসরি প্রশ্ন করতে পারবে না, তোমরা আমার মুরিদের সামনে সম্মান দেখাবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা কোন গৌস পাকের বাতায়ে দান করি, যিনি কবরের মধ্যেও আমাদের কথা চিন্তা আছে নাই। এইজন্য যারা সত্যিকার গৌস পাকের মুরিদ হয়ে মরতে পারবে, কবরের মধ্যে তাদের নাজাত আছে নাই? এইজন্য গৌস পাক শুধু কবরের মধ্যে ক্ষমতা আছে, শুধু তা নয়, গৌস পাক কবর থেকে দুনিয়া থেকে আজকে চলে গিয়েছে অনেক অনেক বছর আগে, তারপরেও ওনার ক্ষমতা পৃথিবীর জমিনে আছে নাই? দিল্লির আস্তানায় একটা পত্রিকা রয়েছে 1952 সালের, ওই পত্রিকার মধ্যে লেখা হয়েছে শিখদের আমলে, ওই শিখদের আমলে একজন শাসক ছিল যার নাম হচ্ছে রণজিৎ সিং। রণজিৎ সিং ওই শিখ, উনি শাসক ছিলেন। তৎকালে একটা সমাজের মধ্যে একটা হিন্দু পরিবার বসবাস করত। ওই সমাজের মুসলমানরা প্রতি মাসের 11 তারিখ আসলে হযরত গৌস পাকের 11 শরীফ পালন করে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল আমাদেরকে দিয়েছেন 12 রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, আর গৌস পাককে দিয়েছেন কত তারিখ? 11 তারিখ। 11 শরীফ অনেক অনেক ফজিলত আছে নাই? এমনকি গৌস পাকের 11 শরীফ হিন্দু সমাজের মধ্যে একজন দুফা প্রতি মাসের 11 তারিখ 11 শরীফ সম্মান করার কারণে হিন্দুদের রীতি অনুযায়ী যখন উনি মারা যায়, হিন্দুরা মারা গেলে কোথায় নিয়ে যায়? শ্মশানে। যখন নিয়ে যাওয়া হলো, ওই হিন্দু মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যায়, শরীরের মধ্যে আগুন দেয় জ্বালিয়ে দেওয়ার জন্য। আপনার আগুন লাগে না, এইভাবে একবার, দুইবার, তিনবার, অনেকবার আগুন লাগা সত্ত্বেও একটা লোমও ঝরা যায় নাই। সর্বশেষ সিদ্ধান্ত হলো ওই মানুষটাকে পানির মধ্যে ভাসিয়ে দাও। পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। আমার হুজুর গৌস পাক ওই এলাকার একজন আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই আল্লাহর বান্দা, অমুক সমাজের অমুক এলাকার আমার একজন হিন্দু, যদিও হিন্দু, উনি গোপনে আমার মুরিদ হয়েছেন, আমার রাসূলের উপর ঈমান এনেছেন, সমাজের হয়ে মানুষের কাছে প্রকাশ করে নাই, এইরকম একজন ভক্ত মুরিদ এলাকার মধ্যে ইন্তেকাল করেছেন। হিন্দুরা তাকে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছেন। এই আল্লাহর বান্দা, ওই মানুষটার অন্তরের মধ্যে আমি গৌস পাকের মহব্বত ছিল, আমার 11 শরীফ পালন করতাম, সেই জন্য ওনার গায়ের মধ্যে আগুন জ্বলে নাই, ওনাকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। তুমি যাও ওনাকে পানির থেকে তুলে নাও, পানির থেকে তুলে নিয়ে মুসলমানদের রীতি অনুযায়ী কবরে দাফন করো। জুড়ে বলো দাফন করো। যে ওনাকে কবর থেকে, ওনার পানির থেকে তোলা হলো, ওনাকে পানির তুলে থেকে তুলে যখন কবর দেওয়া হলো, ওই আল্লাহর ওলির সামনে রেখেই ওই হিন্দু মানুষটা, যে যিনি দুনিয়ার জমিনে হিন্দু হিসেবে পরিচিত ছিল, কবরে দেওয়ার সাথে সাথে ওই মানুষটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে
এটাই বুঝাতে চাচ্ছি, হিন্দু যদি আপনার কুফর ঈমান এনে আপনার জ্ঞান শরীফ তাজিম করার কারণে এনার যদি গায়ে আগুন না জ্বলে, আমরা ঈমানদাররা গৌসে পাকের জ্ঞান শরীফ যদি আপনার পালন করি, ইজ্জত করি, সম্মান করি, জাহান্নামের আগুন গায়ে লাগা সম্ভব নয়। সুবহানাল্লাহ। অনুরোধ, আপনার প্রতি মাসে যার যত সামর্থ্য আমার গৌসে পাকের জ্ঞান শরীফ পালন করা দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।